अंडरग्राउंड जो है जो आपको आपका पड़ता अंडरग्राउंड अनैतिक है। দেখো এই ভিডিওটার কারণ জেনে নাও। দিল্লিতে রাজেন্দ্রনগর এক জায়গা রয়েছে যেখানে রাউস আইএস স্টাডি সার্কেলে এক লাইব্রেরি ছিল। 27 জুলাইয়ের বৃষ্টির কারণে জল ঢুকে যায় রাউস কোচিং সেন্টারে এবং তানিয়া সনি, শ্রিয়া যাদব, নবীন ঢেলেমা এই তিনজন ব্যক্তির মৃত্যু ঘটে যায়। যখন এই খবরটা লোকের কাছে পৌঁছায় তখন এই খবরটা দেশের চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন দিল্লি পুলিশের অধিকারীরা নড়ে চড়ে বসে এবং 7 জনকে গ্রেফতার করে। 7 জনের মধ্যে রয়েছে রাউস আইএস স্টাডি সার্কেলের যে লাইব্রেরির সিও ছিল তাকে এবং কোঅর্ডিনেটরকে এবং 4 জন যারা দেখাশোনা করছিল তাদেরকে গ্রেপ্তার করে এবং যারা দেখাশোনা করছিল তাদের 4 জনকে গ্রেপ্তার। লাস্ট যে জনকে গ্রেপ্তার করা হয় সেটা একটু হাস্যকর বিষয় রয়েছে, কারণ দিল্লি পুলিশ যা জানায় সেটার ওপর তোমাদেরও দেখবা রিয়াকশন হাসিরই আসবে। দেখো মেন কন্ডিশন, মনোজ কাঠারিয়া যেদিন বৃষ্টি হয়েছিল সেই দিন সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। দিল্লি পুলিশ জানায় যে তার গাড়ির ঢেউয়ের কারণে দরজায় জল প্রবেশ করে যায় এবং 3 জনের মৃত্যু ঘটেছিল। তাই মনোজ কাঠারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ছিল মেন কারণ। দিল্লির একজন অধিকারী আইএস অফিসার র্যাঙ্কে সে আগেই রাউসকে জানিয়েছিল কি যে বিল্ডিংটাতে তারা লাইব্রেরি তৈরি করেছে সেটা অনেকটাই নিচু রয়েছে এবং সেখানে পড়ানোর ব্যবস্থা ঠিক নেই, যে কোনো সময় জল প্রবেশ করতে পারে। তাকে নোটিশও জানানো হয়েছিল, বাট তারা অবৈধভাবে সেখানে কোচিং সেন্টার এবং লাইব্রেরি চালাচ্ছিল। বর্তমান সিচুয়েশন যদি দেখো তো দিল্লির বেশিরভাগ কোচিং সেন্টারকে সিল করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় নাম যেটা আসছে সেটা বিকাশ দিব্যকৃতি স্যারের কোচিং সেন্টার পুরোপুরি ভাবে দিল্লিতে বন্ধ হয়ে গেছে। তো আশা করি সেই ভিডিওটার বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।